ঝুমা শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন থেকে শাস্তি ভোগ করো, আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। জিমি, তুই চকলেট খাচ্ছিস? এইটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট? আমারও না খুব চকলেট খেতে ইচ্ছে করছে। চল তোর মায়ের দোকান থেকে চকলেট নিয়ে আসি। হ্যাঁ রে টয়া, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু আমার মা কাউকেই টাকা ছাড়া চকলেট দেয় না। তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার মতো? না রে, আমি তো কোনো টাকাই আনিনি। আমি বরং এখন আমার মায়ের থেকে টাকা নিয়ে আসি, তারপর তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো। আচ্ছা টয়া, তাড়াতাড়ি চলে আসিস, আমি এখানেই অপেক্ষা করছি। আমাকে 10টা টাকা দাও না, আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে। জানো মা, ঝিমিদের দোকানে না ওর মা অনেক চকলেট এনেছে। ঝিমির মা অনেক ধরনের চকলেট বিক্রি করে। টয়া, সব সময় শুধু চকলেট খাই করিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলাকে একদম নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে, এখান থেকে এখন যা তো। ও মা, 10টা টাকাই তো চেয়েছি, দাও না। তুমি এরকম করো কেন? সব সময় তুমি আমার সাথে এমন করো। আমি শুধু একটা চকলেটই খাবো, আর কখনো তোমার কাছে টাকা চাইবো না। এই নে টয়া, 20 টাকা দিয়ে দিচ্ছি। এখান থেকে 10 টাকার চকলেট খেয়ে আসবি, আর 10 টাকা ফিরিয়ে নিয়ে আসবি, কেমন? বেশি চকলেট কিন্তু কিনবি না, আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি, কেমন? এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু চকলেট খাই করতে থাকে। দেখ, আমি মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি। এই টাকা দিয়ে তোর মায়ের থেকে চকলেট কিনে খাবো। চল তাড়াতাড়ি। কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও, আর 10 টাকা ফেরত দাও। মা বলেছে 10 টাকা ফেরত নিয়ে বাড়িতে যেতে। 10 টাকা দিয়ে আমাকে একটা ডেরি মিল্ক চকলেট দাও। এই নে টয়া, 20 টাকা দিয়ে একটা চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটের দাম বেড়েছে, আমার দোকানে এখন 10 টাকা দামের কোনো চকলেট নেই। এখন এখান থেকে চলে যা। কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে? এখন তো মা আমাকে খুব বকবে। মা তো বাড়িতে 10 টাকা ফেরত নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে 10 টাকা ফেরত দাও, আর 10 টাকার মধ্যে একটা ছোট চকলেট দাও। 20 টাকার নিচে কোনো চকলেট নেই, আমি তোকে কোনো টাকা ফেরত দিতে পারবো না। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে নিলে। 10 টাকা দিয়ে এসেছিস চকলেট খেতে, 10 টাকা দামের কোনো চকলেট নেই দোকানে। যা যা, এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যা। ও মা, মা, তুমি টয়ার কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন? ওই জেরি মিল্কটার দাম তো 10 টাকাই ছিল। টয়ার সাথে এরকম করা তোমার একদম উচিত হয়নি। তুই আমাকে এখন কি উচিত আর কি অনুচিত এটা শিখাবি? যা এখান থেকে। টয়া, এত দেরি করলি কেন? সেই কখন দোকানে গিয়েছিস? দে তো, তাড়াতাড়ি আমাকে 10 টাকা ফেরত দে। মা, ঝুমা কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছি 10 টাকা দিয়ে কোনো চকলেট নেই। বলেছি একটা চকলেটের দাম 20 টাকা। আমার কাছ থেকে ঝুমা কাকিমা 20 টাকাই রেখে দিয়েছে। টয়া, মিথ্যে কথা কেন বলছিস? নিশ্চয়ই 20 টাকা দিয়ে 2টো চকলেট কিনে এনেছিস, আর একটা চকলেট বাইরেই খেয়ে এসেছিস। এত চকলেট খেলে দাঁতগুলো সব নষ্ট হয়ে যাবে। অনেক সাহস হয়েছে তোর। যা, তুই আজকে সারাদিন চকলেটই খাবি। তোকে আজ ভাত খেতে হবে না। আমার চোখের সামন থেকে এখনই চলে যা। আমি তোর জন্য ভাত বেড়ে সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তুই কিনা 20 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে এসেছিস, এসে আবার মিথ্যে কথা বলছিস। এরপর টয়া তার মায়ের কথায় কষ্ট পেয়ে চলে যায়, আর রাস্তার ধারে বসে বসে কান্না করতে থাকে। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। মাকে যে আমি কোনো মিথ্যে কথা বলিনি। আমাকে কত বকা দিল, আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। কি হয়েছে দিদি ভাই? তা পথের ধারে এইভাবে একা একা বসে বসে কাঁদছো কেন?
বুড়ো দাদিমা, আমার যে চকলেট খেতে খুব পছন্দ, আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব বকেছে। বলেছে আমাকে নাকি ভাত খেতে দেবে না, আর চকলেটও কখনো কিনে দেবে না। কেঁদো না দিদি ভাই, এই নাও, এই বীজটা তুমি বাড়িতে নিয়ে রোপণ করে দিও। এই বীজের চারা থেকে অনেক চকলেট ধরবে। ও মা, তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না মা। পাগলি মেয়ে আমার, আমি কি তোর সঙ্গে রেগে থাকতে পারি বল? সেই কখন থেকে তোকে খুঁজছি, কোথাও পেলাম না। কোথায় গিয়েছিলি রে মা তুই? মা দেখো না, এই চারাটা আমাকে একটা পরী দিয়েছে। বলেছে এই চারা থেকে নাকি অনেক চকলেটের গাছ হবে। আরে মিনা, এই বীজটা তোকে কে দিয়েছে? এই বীজটা নাকি রোপণ করলে গাছ হবে, আর সেই গাছে নাকি চকলেটও ধরা থাকবে। যে দিয়েছে তার তো মাথা খারাপ হয়ে গিয়েছে, সাথে তোরও হয়েছে। ঠিক আছে, তুই যেহেতু এত করে বলেছিস, দেখ রোপণ করে কি হয়। মেয়েটা যা হয়েছে না, চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছে। বেশ কিছুদিন পর সেই চারাটি অনেকটা বড় হয়, আর মিনা সেই গাছটির খুব যত্ন করতে থাকে। ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, এসে দেখো সেই চারা গাছ থেকে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে, আর গাছে কত চকলেট ধরেছে। এখন থেকে এই গাছের সব চকলেট আমি খেতে পারবো মা। আরে হ্যাঁ রে মিনা, ওই পরীর কথা তো সত্যিই হলো। যাই হোক, ভালোই হয়েছে। এখন থেকে এই গাছের চকলেটগুলো তুই শুধু একাই খাবি না, গ্রামের সকল বাচ্চাদের মাঝে বিলিয়ে দিবি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি আমার সকল বন্ধুদের এই চকলেট খেতে দেব। এরপর মিনা তার সমস্ত বন্ধুদের ডেকে এনে চকলেট খেতে দেয়। বেলি, সেই কখন থেকে তোকে ডাকছি, তোকে তো এখন খুঁজেই পাওয়া যায় না। কত করে বলেছি ওই ছোট লোক শেফার মেয়ে ফকিন্নির সাথে থাকবি না, তবুও তুই ওর সঙ্গে মিশিস কেন রে? মা জানো, মিনাদের বাড়িতে না একটা মস্ত বড় চকলেটের গাছ হয়েছে। মিনা আমাকে ওদের বাড়িতে নিয়ে সে গাছ থেকে চকলেট পেড়ে খেতে দিয়েছিল। চকলেটগুলো খেতে না মা দারুণ মজা, তোমার দোকানের চকলেটের থেকে বেশি মজা। এইটা তুই কি বলছিস? ওই ছোট লোকেরা এত বড় চকলেটের গাছ কোথা থেকে পেলো সেটা তো আমাকে জানতেই হবে। আর ওদের গাছ থেকে চকলেট চুরি করে আমি আমার দোকানে নিয়ে বিক্রি করলে অনেক টাকা ইনকাম করতে পারবো। আরে আরে, সত্যি তো, এইটা তো দেখি খুব সুন্দর একটা চকলেটের গাছ। এই গাছ ওরা কোথা থেকে পেলো? আমার বরং এত চিন্তে করে লাভ নেই, এই গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে আমার দোকানে নিয়ে এখন থেকে আমি বিক্রি করতে পারবো। রুমা শিয়ালিনী, তুমি অনেক লোভী, আর তুমি লোভ করে মিনাদের বাড়ি থেকে চকলেট চুরি করতে এসেছো। এই নাও, এখন থেকে তুমি শাস্তি ভোগ করো, আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো এরকম করব না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি। এ কি রুমা ভাবি, আপনার কি হয়েছে? আপনি এখানে কি করছেন? আর চকলেট গাছ দেখি কথা বলছে, এইটা তো জাদুর চকলেট গাছ। চকলেট গাছ, তুমি রুমা ভাবিকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শুধু শেফা শিয়ালিনীর কথা মতো তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরকম ভুল আর কখনো করবি না, তার ফল ভালো হবে না। শেফা বোন, তোর সাথে আমি অনেক হিংসে করেছি, আজ তোর জন্যই আমি আমার প্রাণটা ফিরে পেলাম। আমি আর কারোর সঙ্গে এরকম ব্যবহার করব না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।